রোমান কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত এক সপ্তাহে খুব বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে। বর্ষাকালে সব জায়গাতে কম বেশি বৃষ্টি হয়ে থাকে, তবে এই এক সপ্তাহ বৃষ্টি হওয়াতে আমাদের কি অবস্থা এবং আমরা কিভাবে দিন কাটাচ্ছি, বৃষ্টিময় দিনের সারা দিনের ব্লগ এবং কি কি রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। এখানে একটা অ্যালোভেরা গাছ লাগানো হয়েছিল, এর মধ্যে থেকে অনেকগুলো চারা বের হয়েছে। এই যে একটা, দুটো, ও একটা, তিনটে, এর মধ্যে দু একটা আছে, 4-5টা চারা বেরিয়েছে। আর এই যে আমার নোটে শাক, দুটো একটা লাগিয়েছিলাম শিকড়, তো তার থেকে কয়েকটা গাছ বেরিয়েছিল, কয়েকটা গাছ মারাও গেছে, এর মধ্যে থেকে আমি কেটেও নিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে আমার কচু গাছ, অনেকগুলো কচু গাছ হয়েছিল, তো সব মারা গিয়েছে, এখন দু একটা আছে। বাহিরে প্রচুর বৃষ্টি হয়েছে, সব জায়গাতে ভিজে স্যাঁতস্যাঁত করছে। বৃষ্টির কারণে বাইরে বের হতে পারছে না, আর কি আনবে বুঝতে পারছে না আপনাদের ভাইয়া। ডিম এনেছে অনেকগুলো, আজকে ডিম রান্না হবে, সাথে মাছ এনেছে, ওই রুই মাছ। এখানে তো রুই মাছ ছাড়া আর কোনো কিছু মাছ পাওয়া যায় না। মাছে ডিমও আছে। ও মা, মাছটা খুব একটা বড় সাইজ নয়, মিডিয়াম সাইজ, ছোট মতো আর কি। এখন মাছটা পরিষ্কার করে নেব, কালো অংশগুলো উঠিয়ে নেব। এই কালো অংশতে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, হড়হড় করছে মাছটা। মাছটা বাজার থেকে কেটে এনেছে, কারণ আমি তো বাড়িতে কাটতে পারবো না, অতটা টাইম আমার কাছে নেই, যার কারণে কেটে এনেছে। আর এই যে অনেকটা ডিম এনেছে, মানে এই মাছের মধ্যে মনে হয় ছিল, ওটা নিয়ে চলে এসেছে। তো আজকে কি রান্না করব ভাবছি, তো ডিম রান্না করব। আমার ছেলে মাছ খাবে না বলে দিয়েছে। ছেলে বলছে বিরিয়ানি রান্না করো, কিন্তু মাছ এনেছে, মাছের কি বিরিয়ানি করা যায়? তো দেখা যাক কি রান্না করি। ডিম রান্না করব, না হলে ডিমের বিরিয়ানি করব। মাছটা খুব হড়হড় করছে, এখন ধুয়ে নেব, অফ ক্যামেরাতে ধুইব, আর ক্যামেরা অন করব না। এদিকে আমার ছোট বাবু খেলা শুরু করে দিয়েছে, সেটা আর দেখালাম না। অনেকগুলো চুবড়ি নিয়েছে, চুবড়ি নিয়ে খেলা করছে। বৃষ্টির কারণে জামা কাপড় কাচা হচ্ছে না, ধোয়া হচ্ছে না, আর শুকাবে না বলে তো হুইল পাউডার এনেছে। বৃষ্টি কমলে জামা কাপড়গুলো কেচে দেওয়া হবে। লঙ্কা হলুদ শেষ হয়ে গিয়েছে, ছোট ছোট প্যাকেট এনেছে, পরে আবার সময় করে ভাঙিয়ে আনবে বেশি করে। তো এখন ছোট ছোট প্যাকেট এনেছে, এগুলো নিয়ে চালিয়ে নেব। আমার ছোট বাবু এত সুন্দর করে খেলা করছে, আপনাদের আর না দেখিয়ে পারলাম না। দেখুন, আমি এর পাশে বসে আছি তাই খেলা করছে, যদি একটু দূরে সরে যায় তাহলে আর খেলা করবে না, খেলা বন্ধ করে দেবে। রাত বাবু চুবড়িটা ভেঙে তুবড়ে দিচ্ছে, চুবড়ির হাল রাখছে না, চুবড়িটা ভেঙে দিচ্ছে। আমার রাফান বাবু ছোটোবেলায় এইরকম চুবড়ি নিয়ে খেলা করতো, আর অনেকগুলো চুবড়ি ভেঙে দিয়েছে, যার কারণে আমি অ্যালুমিনিয়ামের চুবড়ি কিনেছি, আর এই কয়টা প্লাস্টিকের চুবড়িও কিনেছি, তবে তেমন একটা ইউজ করি না এটা। প্রচণ্ড বৃষ্টির কারণে কারেন্টও নেই, তাই আমি গ্যাস ওভেনে রান্না শুরু করে দিয়েছি। এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি, বলতে বলতে কারেন্ট চলে এসেছে। এদিকে আলু ভেজে নিচ্ছি, আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, আর পাশের রুমে তারা কথা বলছে, মানে পিছনে আছে তারা। তো যাই হোক, আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে ডিমটা সিদ্ধ করে নিলাম। ডিমের বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই বিরিয়ানিটা অনেকটা খিচুড়ির মতো, কিন্তু খিচুড়ি নয়, এর মধ্যে আমি কোনো ডাল দেব না। তো এর মধ্যে আমি সব কিছু মশলা দিয়েছি, এখন আমি চাল দিয়ে দেব।
আজকে বিরিয়ানিটা রান্না করছি ঘরোয়া ভাতের চাল দিয়ে এবং সাথে কিছু বাসমতি চালও দিয়েছি। আমরা ঘরোয়াভাবে খাবো, তাই এই রকম করে আজকে বিরিয়ানিটা বানাচ্ছি। ডিমটা সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা ছুরি দিয়ে দাগ দাগ করে নিয়েছি আর ভেজে নিয়েছি। আর এই যে বিরিয়ানি রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিও তৈরি করতে করতে অনেক ভিডিও জমে গিয়েছে, ফোন খালি না করলে আর ভিডিও করতে পারবো না, যার কারণে এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। ভয়েস ওভার করার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারছি না। কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে। বড় ছেলে স্কুলে এবং টিউশনে যেতে পারছে না, ছোট ছেলে দুইজনে মিলে খুবই খেলা করছে, চেঁচামেচি করছে, যার কারণে ভয়েস ওভার করতে পারছি না। এখন আমি আমার ছেলেকে শান্ত করিয়ে রেখেছি, কিন্তু ছোট ছেলেকে কোনোভাবে শান্ত করাতে পারিনি। তো ভাবলাম এই ভিডিওগুলো যদি না শেয়ার করি তাহলে নতুন কোনো ভিডিও বানাতে পারবো না। তো ডিমের বিরিয়ানি বানিয়েছি, কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাদের কাছে ডিমের বিরিয়ানি বানানো কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ডিমের বিরিয়ানি একটা প্লেটে নিয়েছি আর সবাই মিলে খেয়ে নিচ্ছি। রাফান বাবুর আব্বু আর আমি তিনজনে ডিমের বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর ছোট বাবু খাবে খাবে বলছিল, খুবই অল্প করে ছোট বাবুর গালে দিয়েছি। যতটুকু দিয়েছি ছোটবাবু খুবই আনন্দ পেয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আমি জানি আজকের ভিডিওতে কিছুটা ডাইরেক্ট ভয়েস দিয়েছি এবং কিছুটা ভয়েস কেটে আমি ভয়েস দিয়েছি। যখন আমি ভয়েস দিতে যাই তখনই কিন্তু পাশের রুমে টিভি চলছে, চারিদিকে রুম আর রুম খুব জোরে জোরে সাউন্ড করে টিভি চলছে। আর বৃষ্টি তো হচ্ছে, সাথে আমার ছোট বাবু আবার হাঁটাহাঁটি করছে, সে আবার একটু একটু কথা বলছে। তো কি আর করার, ভিডিও তো আপলোড করতে হবে যে কোনোভাবে, না হলে কিন্তু হবে না। ভিডিওগুলো জমে রাখলে ফোন নষ্ট হয়ে যাবে, ফোন লোডিং হয়ে যাচ্ছে। আর এই ভিডিওগুলো আপলোড যদি না করতে পারি নতুন ভিডিও আমি বানাতে পারছি না। আমি জানি আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, তো যাই হোক, যতটা ভিউ হোক তবু তো আমি ভিডিও আপলোড করব। ভিউ হয় না বলে যে ভিডিও আপলোড করা বন্ধ দেবো এটা কিন্তু নয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে আমার ছেলেদের নিয়ে অনেক খেলা করেছি। আর এই যে এখন আমি ছেলেদের জন্য বাদাম ভাজা করছি আর চিঁড়ে ভাজা করছি। বৃষ্টির দিনে এই রকম খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট ছেলে তো এই খাবারটা খেতে পারবে না, কিন্তু বড় ছেলে খুবই মজা করে খাবে, সাথে ছেলের আব্বুজিও খুবই মজা করে খাবে, এটা কিন্তু খুব পছন্দ করে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাদাম ভাজা চিঁড়া ভাজা হয়ে গিয়েছে। তো আরও একটু মুখরোচক করার জন্য আপনাদের ভাইয়া বলল একটু কাঁচা পেঁয়াজ কেটে দেয়া হোক, একটু ঝুরি ভাজা এর মধ্যে ছড়িয়ে দেয়া হোক। তো আপনাদের ভাইয়া ওদিকে কাঁচা পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে আর আমি এদিকে ভাজাভাজি করে নিয়েছি। তো এই যে আপনাদের ভাইয়া পেঁয়াজ কাটছে, তো সেগুলোও ক্যাপচার করে নিয়েছি। আমার খুব ইচ্ছা করে খুব সুন্দর করে ব্লগ ভিডিও বানাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না। তো যেমন তেমন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি, কি করব। ইউটিউব চ্যানেল খুলেছি আর ভিডিও তো দেব অবশ্যই। আর ভিডিও দিতে পারলে না আমার কাছে ভালো লাগে, আর যদি ভালো ভিডিও দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু এখন এই মুহূর্তে কোনোভাবে ভালো ভিডিও দিতে পারছি না। আমার ছোট বাবু এত দুষ্টুমি হয়েছে, এখন আমি ভয়েস দিচ্ছি আর হাঁটাহাঁটি করছি। এদিকে ছোট ছেলেটা হাসছে, খুব ভয়েস দিচ্ছি আর তাকে নিয়ে হাঁটছি আস্তে আস্তে, সে এক পা দুপা হাঁটাহাঁটি করছে, হাঁটছি আর ভয়েস দিচ্ছি, মানে কিভাবে দিন কাটছে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের মাঝে সব কিছু শেয়ার করছি, এই কারণে শেয়ার করছি আমার ব্যাপার অনেকে জানেন, তাই আপনাদের মাঝে তুলে ধরা। তো আমার হাজব্যান্ড কি করছে দেখুন, সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছে, তারপরে আলাদা করে নিচ্ছে আমার ছেলের জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম।